আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উমরা যাত্রীদেরকে সাদর সম্ভাষণ। আপনারা এই সুযোগে মিশরও ভ্রমণ করে যেতে পারেন। দেখতে পারবেন ন্যাশনাল মিউজিয়াম অফ সিভিলাইজেশন, যেখানে রামসেস II ফেরাউনের মমি আছে। মাদাইন সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য হাজার হাজার বছর আগের মানুষের বিজ্ঞান, পাণ্ডিত্য এবং তাদের যে আবিষ্কার, যা এখনও বিজ্ঞানীদেরকে আশ্চর্য করে তোলে যে এরকমটা কীভাবে করেছিলেন, কীভাবে, কারা, কখন। হাজার হাজার বছর আগে এই মরুভূমির দেশে নিয়ে এসেছেন বিশাল বড় অট্টালিকাসমূহ, নিয়ে এসেছেন এই পর্বত সদৃশ পিরামিড। কারা বানিয়েছেন, কী জন্য বানিয়েছেন, সব কিছুর রহস্য জানতে পারবেন। জুলকারনাইন দুই দিগন্ত যিনি জয় করেছিলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দাপটশালী একজন বাদশাদের মধ্যে একজন বাদশাহ। জানতে পারবেন জুলকারনাইনের চাচাতো ভাই খিজির আলাইহিসসালামের আশ্চর্যজনক ঘটনা। মাদাইন সম্প্রদায় ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে মুসা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত ঘটনা। আরও জানতে পারবেন রোম সম্প্রদায় দানিয়েল আলাইহিসসালামের দাফন করার সম্পর্কে বিস্তারিত ঘটনা। শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভাগ্যে জুটেছিল দানিয়েল আলাইহিসসালামের দাফন করার। স্রোতের বিমুখে ভেসে আসা মুসা আলাইহিসসালামের সেই বাক্সা, যেখানে ফেরাউনের গোসলের ঘাটে আসিয়া আলাইহিসসালামের হাতে ধরা পড়েছিল। আরও দেখবেন সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। অবাক হবেন কি, সালাউদ্দিন আইয়ুবী সেই সময়েও 1000 আলেমদেরকে হত্যা করেছিলেন, যারা কিনা ইহুদি ছদ্মবেশী ছিল। আসলেই তারা ছিল ইহুদি। তখন যদি অত ইহুদি হয়ে থাকতে পারে, এখন চিন্তা করুন আমাদের মধ্যে কত ইহুদি থাকতে পারে আত্মগোপনে। দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন। হাজার হাজার ফুটেজের মাত্র কয়েকটি ফুটেজ দেখিয়ে দিলাম। আরও দেখবেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, যেটা বিশ্বের ভিতরে অন্যতম একটি দ্বিতীয় প্রধান লাইব্রেরি, যেখানে প্রথম থেকে অদ্যাবধি বৈজ্ঞানিক শিল্পকর্যের বিস্তৃত বর্ণনা সহ শিল্পকর্যের নমুনাসমূহ বিদ্যমান। এত বড় লাইব্রেরির যেখানেই বসে ছাত্ররা, সেখানেই বসেই ছাদের উপরের গ্লাসের মাধ্যমে চলে আসে রৌদ্রের তাপ, আর গ্লাস ভিতর দিয়ে দেখতে পারে ভূমধ্যসাগরীয় ঢেউ। জুলকারনাইনের আরও গল্প বলি। জুলকারনাইন এমন একটি এলাকায় এসেছিল যেখানে লোকজন ঘরের সামনে কবর বানাইতো, আর তারা দরজার সামনে কবর বানাইতো। এলো কায়েতবাহের কেল্লা। ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন। দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করুন। উমরার পাশাপাশি এই একটি দেশ সফর করে যান, যেখানে প্রথম আরবিয়ান নবী আলাইহিসসালামরা এসেছিলেন। আরবেই আছে আদ, সামুদ, আর এখানে আছে মাদাইন সম্প্রদায়। কারবালার প্রান্তর থেকে নিয়ে আসা হুসাইন আলাইহিসসালামের মাথা মোবারকের মাজার এখানে জিয়ারত করতে পারবেন কায়রোতে। আল আজহার ইউনিভার্সিটির পাশেই একটি ফ্যাকাল্টির পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ও তার নামে একটি মসজিদ নির্মিত হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পছন্দসই প্রাইজের মধ্যে খুব সুন্দর মতন এই অবস্থাগুলো, এই জায়গাগুলো ভ্রমণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। নভেম্বরে আমাদের একটি উমরার প্যাকেজ আছে। নভেম্বরের এই গ্রুপের সাথে 7 দিন মিশরের ভ্রমণ হবে ইনশাআল্লাহ। 7 দিনের এই মিশর ভ্রমণে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আদ, সামুদ ও মাদাইন সম্প্রদায়ের বিস্তারিত ইতিহাস দেখিয়ে একটি দীক্ষা নেওয়ার জন্য, যাতে আমরা সবসময় বাধ্য জাতি হতে পারি, অবাধ্য জাতি হওয়া থেকে বিরত থাকতে পারি।
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। আমিন।